আমি এক জায়গা বয়ানের পরে বয়ানের ভিতরে নামাজের সাজা শাস্তি কি হবে এই সংক্রান্ত কথা বলছি। বলার পরে এক যুবক আইসে বলতেছে, হুজুর আজকে যা বলছেন কি সবই সত্যি? আমি বললাম, তোমার সন্দেহ হয়েছে কোন জায়গা? কয় যে আমার একটা জায়গা সন্দেহ হলো, সেটা হলো এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নাম, আর এক হুকবায় 2,88,00,000 বছর। এক হুকবায় 2,88,00,000 বছর, আর এক ওয়াক্তে নামাজের জন্য 80 হুকবা। তাহলে 80 হুকবারে 2,88,00,000 দিয়ে গুণ দিলি, এক ওয়াক্তে নামাজের কারণে জাহান্নামে পোড়া লাগবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। একটা মানুষের ভিতরে চেহারার ভিতরে কোনো পরিবর্তন দেখতেছে না, ভয় নাই কাহার। বোঝা যায় যে আপনারা সবাই নিয়মিত নামাজ পড়ছেন, আপনাদের কাহারও জিম্মায় নামাজ কাজা নাই, এরকম নাকি? জীবনে নামাজ ছুটে গেছে কি যায় নাই? কতক্ষণ ছুটছে কি ছোটে নাই? নামাজ ছুটে গেছে না? ভালো করে মনে রাখেন, এসে গেলে একটু কয়ে যাই, ফাঁকে মনে রাখেন কোন যাতে ছুটি। নামাজ যদি কেউ ছুটে যায়, মরার আগে 1 কোটি বার তওবা করলেও নামাজের শাস্তি থেকে আপনার রেহাই নাই। বোঝে নাই? আবার একটু কই, নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ কয়ে ব্যাগটাই কেঁদে দিয়েছেন, সব গুনাহ মাফ হবে, নামাজ মাফ হবে না। নামাজ পড়েন নাই, আস্তাগফিরুল্লাহ, এর কারণে আল্লাহ নামাজ মাফ করে দিয়েছে, আর নামাজ না পড়ার কারণে যে শাস্তি আপনার নামে বরাদ্দ ছিল সেটা থেকে আপনি মুক্তি পাইছেন, তা আদৌ নয়, এক জাররাও না। আপনাকে নামাজ দিয়ে নামাজ পরিশোধ করতেই হবে। বুঝতে কি বার পারছি একটু? আর একটু ভালো করে বোঝেন। জিনা করলে গুনাহ হয়, আমার দিক, জিনা করলে গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, মদ খাইলে গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? একবার জিনায় একটা গুনাহ, দুইবার জিনায় 2টা গুনাহ, এক বিড়িতে 1 গুনাহ, একবার দাড়ি কাটলে মুখে যে কয়টা দাড়ি সেই কয়টা কবিরা গুনাহ। মদ খাইলে গুনাহ, তাড়ি খাইলে গুনাহ, বিড়ি খাইলে গুনাহ, মিথ্যে কথায় গুনাহ, গীবত শিকায়তে গুনাহ, চুরি ডাকাতিতে গুনাহ। এই গুনাহগুলো আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ে অন্তর থেকে খালেসভাবে মাপ চাইবেন, আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেবে। কিন্তু নামাজ পড়েন নাই, কোনো গুনাহ হয় নাই, রোজা রাখেন নাই, এতে গুনাহ হয় নাই, হজ করেন নাই, এতে গুনাহ হয় নাই, যাকাত দেন নাই, এতে গুনাহ হয় নাই। বুঝতেছে না বাপ? ভালো না রে, কি কঠিন সাবজেক্টের মধ্যে ঢুকলাম তা আল্লাহ জানে। নামাজ না পড়লে কি হয় না? গুনাহ হয় না। টুকান কি হয় না? সাহস পাচ্ছেন না কইতে যে হুজুর মিথ্যে কথা কচ্ছে, হুজুরের সাথে আমিও মিথ্যে কথা কব কেন? আর আল্লাহর কিরে নামাজ না পড়লে গুনাহ হয় না, এবার কি বিশ্বাস হয়? তাই নামাজ না পড়লে গুনাহ হয় না, তা বলবো কে? নামাজ না পড়লে গুনাহ হয় না। যদি নামাজ না পড়লে গুনাহ হইতো তাহলে মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়লে নামাজ মাফ হয়ে যাইতো। নামাজ না পড়লে গুনাহ হয় না, নামাজ না পড়লে গুনাহ হয় না। তবে হয় কি, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আপনার আমলনামায় বরাদ্দ হয়ে আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে আপনাকে পড়তে হবে। গুনাহ একটাও হবে না, তবে ওই পরিমাণ পূর্তি হবে। জাহান্নামের শাস্তি ওই পরিমাণ ভুগতে হবে। এটা আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। কয়টা আস্তাগফিরুল্লাহ মাফ হবে না কেন? বলে যদি আস্তাগফিরুল্লাহ মাফ হয়, একটা লোক 60 বছর নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ কয়ে নামাজ মাফ করায় বেহেশতে চলে গেল, তা আমি বিটা শীতকালের দিনে 60 বছর ঠান্ডা পানিতে ওযু বানায় ভর্তি যাবো কে? তাহলে আমি পড়নেওয়ালা আর না পড়ার মধ্যে পার্থক্য থাকলো কি? কাজেই মনে রাখবেন, শরীয়তের যে ফরজ 4টি বিধান, এই 4টে ছেড়ে দিলে গুনাহ হয় না, তবে ওর এগেনস্টে বিশাল করে শাস্তি বরাদ্দ আছে। ওই শাস্তি আপনার তওবার দ্বারা ক্ষমা হবে না, ওই শাস্তি আস্তাগফিরুল্লাহ মাফ হবে না, ওই শাস্তি আপনাকে বাঁচতে হলে ওইটা পরিশোধ করতে হবে। উদাহরণ দিলে সুন্দর করে একটু বুঝবেন। একটা ছোট্ট উদাহরণ দেই। আমার এলাকায় এক সুফি সাহেব, দরবেশ সাহেব, সুন্নতের খুব পাবন্দি করে, এর মানে দস্তারখানা ছাড়া বিড়িও খায় না, পাগড়ি শুয়েও পাগড়ি বাঁধতে শুয়ে থাকে, এই বড় যুব্য গাইতে শুয়ে থাকে। আমরা এই যে প্লাস্টিকের বোতাম লাগাইছি, নবী পাকের জামানায় প্লাস্টিকের বোতাম ছিল না, কাপড় দিয়ে গুন্ডি বানায় ব্যবহার করতো। এই লোকে নবীর সুন্নতের পাবন্দি করতে যাইয়া এই কাপড়ের গুন্ডি বানাইয়া ব্যবহার করে, বোতামও লাগায় না, এত সুন্নতি।
কিন্তু জাগা মতো বিশাল বেকায়দা, লেনদেন ভালো না। লেনদেন এরকম কিছু আছে না তসবিটি প্রপার্টি। বাহারহাল ওই লোক এক ডাক্তারের কাছে 300 টাকার ওষুধ খাইছে। 300 টাকার ওষুধ খাই আজ দেয়, কাল দেয়, পশু দেয়, তসু দেয়, এই মাস সে মাস করতে করতে 3 বছর দেয় না। তো 3 বছর পরে ওই লোকটা তবলিগি তশকিল হইয়া 3 চিল্লায় চলে গেছে। চিল্লাই যায় এইবার শুনছে যে আল্লাহর হকে যত হক নষ্ট করো সব হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মানুষের হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তুমি যদি কারো কাছে 2 পয়সার দেনা থাকো তাহলে 7 রাকাত নামাজ দেয়া লাগবে। 1 টাকা 100 পয়সা, প্রত্যেক 2 পয়সা 7 রাকাত নামাজ দেয়া লাগবে। এমন করে তোমাকে ইবাদত দিয়ে নেকি দিয়ে মানুষের দেনা পরিশোধ করা লাগবে। এটা আল্লাহ পাক ক্ষমা করতে পারবেন না, এটাই দায়িত্ব আল্লাহ নেন নাই। কাজেই মানুষকে যদি কথা সত্য কথা বলে থাকো তার কাছে মাপ চেয়ে নিবা, টাকা পয়সার লেনদেন থাকলে সেটা পরিশোধ করবা অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবা। এই বিষয়টা তবলিগের উপরে, তবলিগে যাইয়া খুব ভালো করে শুনছে আর বুঝছে। এখন বাড়ি আইসা ওই ডাক্তার সাহেবের কাছে গেছে। তো যাইয়া ডাক্তাররা ওনার সিদ্ধান্ত যে আমি যে কোনোভাবে মাপ চাচার মধ্যে দিয়ে ছাড়িয়ে আসবো, টাকা দেবো না ডাক্তাররে। এই সিদ্ধান্ত নিয়ে যাই যদি ডাক্তার আপনার কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছিলাম 3 বছর আগে, দিতে পারি নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এনার তো দেওয়ার সঙ্গতি আছে। ডাক্তার যদি হইতো, এই লোক যদি হতো গরিব মানুষ তাহলে ডাক্তার কাছে এমন করলে মাফ করে দিত, কিন্তু লোকটা ধনী মানুষ, আবার টাকা দেবে না, ডাক্তারের কাছে যাই মাপ চাইলে মাফও করবে না। এই জন্য উনি কায়দা করে বক্তা মানুষ সুন্দর করে বুঝাই দিয়েছে। তবলিগিতেও আসিয়েছে, এসে বলতেছে ডাক্তার সাহেব এক সমাজে চলাফেরা করছি, একই হাট বাজারে কেনাকাটা করছি, কত উল্টো পাল্টা ভুলচুক হয়ে থাকতে পারে, আপনার কাছে আমি যা পাবো সব মাফ করে দিলাম। মানে উনি যখন ঢেলে দিয়েছে তাহলে ডাক্তারও তো ঢেলে দেবে। আপনি আমার জীবনে যত শক্ত কথা বলছেন সব মাফ করে দিলাম, দুনিয়ার থেকে সাপড়া হয়ে যাওয়া ভালো। আর আপনার কাছে আমি টাকা পয়সা যা পাবো সব মাফ করে দিলাম, ওর হিসেব নিকেশ করা লাগবে না। আর আপনিও আমারে মাফ করে দেন, যদি আপনি আমি যদি আপনার কোনো শক্ত কথা বলে থাকি তাও মাফ করে দেন। আর আপনি যদি আমার কাছে পয়সা কড়ি পেয়ে থাকেন তাও আল্লাহর রাস্তায় মাফ করে দেন। দুইজন সমান সমান হয়ে একসাথে ভেস্তে যাই। তো ডাক্তার সাহেব বললেন সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও। সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও। তা উনি কথা টাকা দেবো, তা মাফ সালাম কি? টাকা দিবা তো টাকার জায়গায় টাকা দিবা। 3 বছর আগে দেওয়ার কথা ছিল, দেও নাই, এই ঘুরাইছো, এই ঘুরানোর যে অন্যায় এটি মাফ করে দিলাম, টাকা ফেলা। আল্লাহ কয় 25 বছর আগে নামাজ ফরজ হইতে পড়িস নেই, এখন পড়িয়ে দে, পড়িয়ে দিয়ে মাফ চা। এতদিন আমারে কেন ঘুরাইছিস, এই গুল্লি মাফ করে দিলাম। জোহরের নামাজ জোরে পড়ার কথা ছিল, না পড়ে আসরে কেন পড়ছিস, এই গুরালি কেন, এই গুল্লি মাফ করে দিলাম আস্তাগফিরুল্লাহর কারণে, বাকি নামাজ আমারে ফেরত দেয়া লাগবে। দিনের বেলা রাস্তাঘাটে একটা শিয়ালও দেখি না, সন্ধ্যের পরে আগানে বাগানে ডাক শুরু হয়ে যায়। তো তালাশ করলে শিয়াল পাওয়া যায় না, অথচ শিয়াল দেশে আসে না নাই। মাদ্রাসায় খুঁজলি মোবাইল পাই না, অথচ সব ছাত্রর মোবাইল আছে। তো মোবাইল একবার যারা হাতে পাইছে তাদের লেখাপড়ার বাস, লেখাপড়ায় বাস, সোজা বাস না, আহিয়ালা বাস। উলামায়ে কিরাম মুহাদ্দিসিনে কিরাম পর্যন্ত মোবাইলের পিছনে এমন লাগছে, কিতাবাদি দেখায় স্বাদ নাই। মোবাইল নিয়ে বসলে ঘন্টার পর ঘন্টা, সারা রাত কেটে যায়, কোন সময় টের পায় না। কাজেই লেখাপড়া শেষ হয়ে গেছে। এখন উলামায়ে কিরাম মাঠে ময়দানে যা বলে একটু মহাব্বতের সাথে কান লাগাইয়া শুইয়া গুছাই গাছায় ব্যাগ ভরে রাখবা। 2-4 মাঠের থেকে 2-4 ব্যাগ কালেকশন করতে পারলে আল্লাহ বাসালি এই চেয়ারে বসে ধুয়ে মুছে খাতি পারবা। আর এই চেয়ার আর মাইকের বিশাল ডিমান্ড, মাইক ধরতে পারলিবার আল্লাহর রহমতে ভাতের অভাব নাই। এজন্য অনুরোধ করি, দিনের জন্যই তোমরা সব কথাগুলো মহাব্বতের সাথে কান লাগায় শুনতে হবে। পরিবেশ গঠন করার দায়িত্ব আপনাদের। দাঁড়াই থাকবেন, এ জায়গায় দাঁড়াবেন, ও জায়গায় দাঁড়াবেন। যদি দাঁড়াই থাকতে হয় তাহলে ঘরে যেয়ে দাঁড়ান, এই চোখের সামনে দাঁড়াইলে কথা বলা যায় না। আর যদি বসতে না চান, বসতে ওয়াজ শুনতে এসে থাকেন তাহলে বসেন। আপনাদের দেশে এক প্রকারের পোকা আছে নাকি, লম্বা লম্বা রেলগাড়ির মতো, খুব আস্তে আস্তে চলে, কি কয় রে, কেন্ন 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 আছে না? ও কি খুব দ্রুত গতি নাকি? একেবারে স্লো গতিতে চলে।
তোরে যদি কন যে তুই এত আসতে যাচ্ছিস সেই স্টার্টে যাবি কোন সময়, একটু ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাঁট, ওরে ধাক্কা দিলি কি রে, দলা বলে গুছাই বসে দেখ পারলি তুই হাঁট, আমি পারবো না। যাওয়া হাঁটতেছিল তাও ব্রেক হয়ে যায়। তো যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল তাকে বসতি বলার পরে যদি হাইটে চলে যায় তাতে আর এক বেকায়দা, তাহলে দাঁড়াই শুনেন। সময় কম কামাই বেশি, আমার দেখ সময় কম কামাই বেশি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সারা রাত মাহফিল করছে, রাত 1টা 2টা 3টে পর্যন্ত মাহফিল করছে, কোনো ওলামায়ে কেরাম ইতিহাস দিয়ে বলতে পারবে না। অথচ বয়ান করা নবীদের সুন্নাত। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বক্তা, হুজুরও বয়ান করতেন। তো হুজুরের বয়ানের সুন্নতি টাইম ছিল ফজর বাদ আর মাগরিব বাদ, ফজর বাদ আর মাগরিব বাদ, এই 2 টাইম হুজুর বেশি বয়ান করতেন। আর জুমার খুতবার ভিতরে 1 সপ্তাহ বয়ান করতেন। কখনো বিশেষ কোনো প্রয়োজন হলে সাহাবায়ে কেরামদেরকে ডেকে এনে অতর্কিতভাবে বসাইয়া সে কথাগুলো বলতেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সুন্নতি 2টা টাইম, ফজর বাদ আর মাগরিব বাদ। মাগরিবের পরে, মাগরিবের আগ পর্যন্ত 90% মানুষের দুনিয়ার কাজকাম শেষ হয়ে যায়, 90% মানুষের। মাগরিবের পরপর পেশাব পায়খানার জরুরত অতটা চাপে না, মাগরিবের পরেই অত তাড়াতাড়ি ক্ষুধা লাগে না, ঘুমের চাহিদা থাকে না। এই টাইমটা মন মস্তিষ্ক খুব ফ্রেশ থাকে, বয়ান করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কথা বোঝা যায়। রাত যত বাড়বে বিভিন্ন পেরেশানি আসবে, বিভিন্ন জরুরত আসবে, পেশাব আসবে, পায়খানা আসবে, ক্ষুধা লাগবে, ঘুম আসবে। আর ধীরে ধীরে রাত বাড়লে এই বিরক্তির কারণে কথা শুনেও স্বাদ হয় না, বলেও স্বাদ হয় না। এজন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিব বাদ বয়ান করতেন। সারা রাত ঘুমের পরে ফজরের নামাজ পড়া কাজে বেরোনোর আগে আবার 1টা ঘন্টা মানুষের মন মস্তিষ্ক ফ্রি থাকে, ব্যস্ততা থাকে না, ওই সময় বয়ান করতেও ভালো, শুনতেও ভালো। যার কারণে দেখবেন বিশ্ব ইজতেমা এবং তবলিগ ওয়ালাদের বয়ান সারা দুনিয়া জুড়ে ফজর বাদ আর মাগরিব বাদ। আসল বয়ান কোন সময়? ফজর বাদ আর মাগরিব বাদ। মাইক নাই, লাইট নাই, প্যান্ডেল নাই, পোস্টার নাই, হ্যান্ডেলিং নাই, হ্যান্ডবেলিং নাই, কোনো কিচ্ছু নাই। সুন্দর করে বয়ান করতেছে, ধীরে ধীরে তাদের বয়ান সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে। বয়ানের জগতে তারা সুন্নতের পাবন্দি করার কারণে তবলিগ ওয়ালাদের বয়ানের ক্রিয়া হচ্ছে বর্তমানে এই মুহূর্তে প্রত্যেক 1 দিন কমপক্ষে তবলিগ ওয়ালাদের মেহনতে সারা বিশ্ব জুড়ে জরিপ চলতেছে, ডেলি 1 দিনে 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। মাসে 30,000, মাসে 30,000 এই হারে মুসলমান হচ্ছে বয়ানের সুন্নত ঠিক রাখার কারণে। আমাদের এই ওয়াজের মাঠে এসে সুন্নত ঠিক রাখি না, মাগরিবের থেকে ঈশা পর্যন্ত মাঠটা খালি থাকবে, পোলাপান দৌড়াদৌড়ি করবে, ঘোরাঘুরি করবে। এরপরে ঈশার নামাজ পড়িয়া 1 বক্তা, তারপরে 1 বক্তা, যত কঠিন সাবজেক্ট ধীরে ধীরে রাত বাড়বে। আর শ্রোতারা এসে বসবে, ঝিমেবে, ঘুমাবে, নালাবে, এর ভিতরে বক্তা কি কয়ে যাবে, কিছু শুনবে, কিছু শুনবে না, যার কারণে কোনো ফায়দা হচ্ছে না। আজকে আপনারা মাগরিবের বাদ বসছেন, আস-সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক ভালো কাজে যারা আগে থাকে, প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, তারা আল্লাহ পাকের কাছে অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহর অত্যন্ত প্রিয়। কালীগঞ্জ একটা থানা সদর, যদিও একটা থানা, তবে আমার বাংলাদেশে জানা মতে অনেক নতুন জেলার চাইতে আপনাদের এই থানা সদরের পরিসরটা অনেক বড়, বাজারঘাট বড়, ব্যবসা বাণিজ্য ভালো, জনগণ খুব বেশি। এই লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে বাছাই ছাঁটাই করে, মোহাব্বত করে, সুন্নতি টাইমের অনুসরণ করে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় আমারও কম, আপনাদের সকলেরই সময় কম, গোটা দুনিয়ারই সময়। যুবক ছাত্র এদিক আমার দিক, দাস্তা বকারায়াত গরচে বাসাত সারে মার, ফার্সি যারা পড়ে তারা তো বোঝার কথা, কিন্তু তাও বোঝার দিন শেষ, ফার্সি পড়বে না। অথচ হাফিজুর রহমান সিদ্দিকী যখন ফার্সিতে শের পড়ে, শুনতে আবার খুব মজা পায়। তা আর একজনের শেরগুলো শুনতে মজা পাও, তা তুমি নিজে একটু বলিয়ে সুর দাও। সে সময় কয় না, ফার্সি লাগে কোন শাকে, ফার্সি যে কি হয় সে সময় ফার্সি লাগে না।
ছোট্ট ছোট্ট করে রেখে দাও, মনে রাখবা, কাজে লাগবে। ফার্সিতে বলে দাস্তা বাকার আয়াত গরচে বাসাত সারে মার, রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, এই 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 কুচোগুলো সার দিক ভলেন্টিয়ার নেই, এই যে আরেকটা আছে। যত জায়গা মাহফিল এই খুদকুড়ো গুলো সামনে বসে, এরা ওয়াজ বোঝে না, বিভিন্ন উল্টো পাল্টা করে টরে পরিবেশ নষ্ট করে। ওই যে আরেকটা রওনা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠান্ডা মাথায় আমার দিক একজনের নড়াচড়া করবে না। আল্লাহ পাক বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। শুধু আজকের আমার এই মাগরিবের থেকে বয়ানের টাইমই কম না, গোটা দুনিয়ার হায়াতই কম, দুনিয়ার হায়াতই কম। দুনিয়ার বয়স যাই চলে যাক না যাক, সামনে আর কতদিন আছে জানি না, কবে ধ্বংস হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাহ, কিয়ামত কবে হবে এইটা আমি ইসরাফিল আলাইহিস সালামকে জানতে দেই নাই, কোন নবী রাসূলকে আমি বলে দেই নাই কিয়ামত কবে হবে। তবে কিয়ামত হবে কতক্ষণ, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ওই ঘটনা ঘটবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই, ওর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। এ দুনিয়া ধ্বংস হবে, তবে কবে হবে জানি না। মান্তেকের ভাষায় বলে আল মান্তেক মেরকাত ইত্যাদি মান্তেকের কিতাব আছে, তার মধ্যে বলে দুনিয়া হাদেস। হাদেস কাকে বলে? যে আগে ছিল না, এখন আছে, আবার থাকবে না, এর নাম হলো হাদেস। দুনিয়া একসময় ছিল না, এখন আছে, একসময় থাকবে না। যত কোটি বছর হোক না কেন, অবশেষে দুনিয়া ধ্বংস হয়েই যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই দুনিয়ার লম্বা টাইমের পরেও নাম রেখেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। যদি তুমি হায়াত কামনা করো, যদি তুমি হায়াত বুঝতে চাও, তাহলে হায়াত বুঝে নাও। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত। প্রত্যেকের মরার পরে শুরু হবে আখিরাতের হায়াত, আর তা কোনোদিন শেষ হবে না। মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে আমি আখিরাতের হায়াত চিন্তা করি, আরে শেষ হবে না মানে কতদিন পর শেষ হবে না? 1,00,000 কোটি বছর, 1,00,000 কোটি বছর আখিরাতের হায়াত। জান্নাতে গেলাম 1,00,000 কোটি বছর, জাহান্নামেও না গেলাম তাহলে 1,00,000 কোটি বছর। এ তো বহুত বড় একটা লম্বা সময়। কয় এতদিন পরে কি হবে? কয় তারপরও 1,00,000 কোটি বছর। কয় তারপরে কি হবে? কয় তারপরও 1,00,000 কোটি বছর। কয় তারপরে কি হবে? কয় কোটি কোটি কইতে কইতে তোমার হাঁটুর কোটি খুলে যাবে, তবুও আখিরাতের কোটি কওয়া শেষ হবে না। আখিরাতের হায়াত এত লম্বা, কথা ঠিক ঠিক না? দীর্ঘ লম্বা হায়াত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার, ভাই ছেলেরা খেয়াল, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে দুই দলের মাঝখানে আল্লাহ পাক একটা প্রাণীকে জবাই করবে। বুখারী শরীফের হাদিস। একটা প্রাণীকে জবাই করবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। সর্বপ্রথম জান্নাতীরা জিজ্ঞেস করবে, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা। রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে তো খাইতে গেলে কোনো প্রাণী জবাই করে খাওয়া লাগে না। গোশত খাইতে যাব, উটের গোশত, কোন জায়গা জবাই হবে তার মাসবাহ কোন জায়গায়, তার কোন জায়গা থেকে জবাই হয়, সুলাকুটা কোথায় হয় দেখি না। শুধু খাইতে ইচ্ছা করলে গোশত চলে আসে, হরিণের গোশ খাইতে চাইলে চলে আসে, খাসির গোশ খাইতে চাইলে চলে আসে। জবাই করে তো কিছু খাওয়া লাগে না। তুমি এই যে আমাদের সামনে ফেরেশতার মাধ্যমে জবাই করলা, মা যাবাহতা বাইনা আইদিনা, সামনের পরে এটা কি জবাই করলে? আল্লাহ পাক জবাব দিবেন, যাবাহতু বাইনা আইদিকুম মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। কাকে জবাই? বলবে আল্লাহ মরণরে জবাই করলে তো বুঝলাম না তরজমা। কয় যে মরণরে জবাই করে মেরে ফেলাইছি, তোমাদের আর কোনোদিন মরণ হবে না।
জান্নাতীদের যখন এ কথা বলবে, ওদিকে তারা জান্নাতের নিয়ামত তো পাইছে পর্যাপ্ত, এত নিয়ামত পেয়েছে, জান্নাতের নিয়ামত পাইয়া রব্বুল আলামিনের শুকর আদায় করে কয় আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে যত নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলেন সব নিয়ামত পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ দিয়েছে। 70টা 72টা হুরের কথা বলেছেন, তাও আমরা পেয়েছি। 80,000 গেলমানের কথা বলেছে, তাও আমরা পেয়েছি। মধুর নদী দিতে চেয়েছেন, তাও আমরা পেয়েছি। আরে দুধ শরবত আর পানির নদীর কথা বলেছে, তাও আমরা পেয়েছি। জান্নাতের ভিতরে 6,666 তালা দালানের কথা বলেছে, তাও আমরা পেয়েছি। জান্নাতের ভিতরে সবই আমরা পাইলাম। আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ যা ওয়াদা করেছেন সব আমাদেরকে দিয়েছেন। এখন চিন্তা ছিল কতদিন পর মরে যাই নাকি, এত বড় নিয়ামত ভান্ডার তুই যদি মরে যাই তাহলে আমাদের আর কি স্বাদ থাকলো। এখন আমাদের সামনে যখন মরণকে জবাই করে দিয়েছেন, আল্লাহ বললেন আর তোমাদের কোনোদিন মরণ হবে না। এই সুসংবাদ শুনে জান্নাতীরা স্লোগান দিতে থাকলো আলহামদুলিল্লাহ। জাহান্নামীরা জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে কি জবাই করলা? আল্লাহ পাক তাদেরকে বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণ জবাই করেছি। বলবে আল্লাহ মরণ জবাই করার তরজমা কি? আল্লাহ কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই যে জাহান্নামে গিয়েছো আর অনাদি অনন্তকাল কোনোদিন তোমাদের মরণ হবে না। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন। এই জাহান্নামের মধ্যে তোমরা মরবাও না বাঁচপাও না। তার মানে মরণের পরে যেই বাঁচা ওই বাঁচা না, তোমরা এর মধ্যে কোনোদিন আর মরবা না। খালিদিনা ফিহা আবাদা। সাপে কামড়াইতেছে কামড় খাইতেই থাকবা, বিচ্ছুতে কামড়াইতেছে কামড় খাইতেই থাকবা, আগুনে পোড়াইতেছে পুড়তেই থাকবা, পা উঁচু করে মাথা নিচু মুখে দিয়ে ঝুলাই রাখছে ঝুলন্তই থাকবা, আরে শিকের ভিতরে গাইতা পোড়ানো হচ্ছে ওভাবে পুড়তেই থাকবা। কয় আল্লাহ এমন করে কতদিন? কয় চলতে থাকবে, কোনো শেষ নাই। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। তোমাদের প্রত্যেক মুহূর্তে আমার দিক প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমাদের গায়ের রক্ত মাংস জাহান্নামের আগুনে পুড়িয়ে গলে শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আর একটা বডি তৈরি করে দেওয়া হবে। কেন হবে? লিযিকাহুমুল আযাব, যাতে জাহান্নামের শাস্তি তোমরা পরিপূর্ণ উপলব্ধি করতে পারো। হে আমার প্রাণপ্রিয় বন্ধুবার, উলামায়ে কিরাম, তুলাবায়ে জাম, দেশের জেনারেল শিক্ষিত সর্বসাধারণ বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, তামাশা করে উড়াই দিও না। আরে ই তামাশা গাহে আলম রয়ে তুস তো কোজা বাহরে তামাশা আমি রবি। এ দুনিয়াটা তামাশা, আর তামাশা দেখতে কোথাও যাওয়া লাগবে না। তামাশা মনে করে এ কথাগুলোকে তুমি উড়াই দিও না, একটু অন্তরের ভিতরে জায়গা দাও। তোমাকে একবার জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে আর তোমার মরণ হবে না। একটা বডিতে দীর্ঘক্ষণ যদি শাস্তি দেওয়া হয়, একটা বডিতে দীর্ঘক্ষণ যদি পিটানো হয়, দেখবেন প্রথম কয়েক পিটানে ব্যথা পায়, প্রথম কয়েক পিটানে ব্যথা পায় আর কান্দে। কিছুক্ষণ পিটানোর পরে শরীরটা বেবোধ হয়ে যায়, শরীরটা বেবোধ হয়ে যায়, এরপরে পিটানের ব্যথা আর অনুভব হয় না। এই জন্য আল্লাহ পাক বলেন লিযিকাহুমুল আযাব, জাহান্নামের ভিতরে তোমাদের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দেহ পরিবর্তন করে দেওয়া হবে, যাতে নতুন দেহতে আগের দেহের চাইতে বেশি শাস্তি উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো, অনুভব করতে পারো। আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে 100 গুণ উপলব্ধি আর অনুভূতি শক্তি বেশি হবে। এমন করে আপনি অনাদি অনন্তকাল জাহান্নামে পুড়তে থাকবে। ওই হায়াতের কোনো শেষ, সাজাও অনাদি অনন্তকাল আর শান্তিও অনাদি অনন্তকাল। ওইটার নাম হলো হায়াত। দুনিয়ার হায়াত একেবারে কম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা, আমার দিকে আরেকটু তাকান, একটু লক্ষ্য করেন। আখিরাতের হায়াত আর দুনিয়ার হায়াতের মধ্যে পার্থক্য বুঝাইতে গিয়ে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ বলেছেন। খেয়াল করতেছেন সবাই? খেয়াল করতেছেন?